নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি গ্রিন ফিশ কারির রেসিপি। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ফিশ কারি তৈরি করে নেওয়া যায়, আর গরম ভাতের সাথে খেতে এটা জাস্ট অপূর্ব লাগে। ভীষণ সহজ একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা 4টে রুই মাছের পেটির পিস দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো মাছের যে কোনো পিস দিয়ে, মানে গাদা বা পেটি যে কোনো পিস দিয়েই এই রান্নাটা করতে পারেন। মাছের পিসগুলোকে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠ থেকে ভাজা হয়ে গেলে মাছের পিসগুলোকে উল্টে দিলাম। আর একটা পিঠ ভালো মতো ভাজা হতে থাক, আর ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে। 6 থেকে 7 কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চ মতো আদা নিয়েছি এখানে। এর সাথেই নিতে হবে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। আর নিয়ে নিচ্ছি 10-12টা মতো গোটা গোলমরিচ এবং 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই। তারপর এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে। এই মশলাটা রেডি করা থাকলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এদিকে দেখুন এতক্ষণে মাছের পিসগুলো দুপিঠ থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখছি। মাছের পিসগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যা তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দেওয়ার জন্য মশলার কালারটা কি সুন্দর এসছে দেখুন। তো এই মশলাটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন এগুলোর কাঁচা গন্ধ যাতে চলে যায় তার জন্যই কিন্তু মশলাটাকে ভালো করে ভাজতে হবে। মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো, জাস্ট 1 পিঞ্চ মতো। হলুদটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। হলুদের পরিমাণ খুব বেশি ব্যবহার করা হলে সবুজ রঙটা কিন্তু অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্টও না হয় আর মশলাটা কষাতে কষাতে মশলাটা পুড়েও না যায়। জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছটাও তাহলে মশলার সাথে ভালো মতো কষানো হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মাছের সাথে মশলাটাকে মিনিট 2 আমি কষিয়ে নিয়েছি। মিনিট 2 পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে মাছের পিসগুলোকে হালকা হাতে খুব সাবধানে একবার করে উল্টে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য সামান্য একটু জল। জল আমি খুব বেশি পরিমাণে দিলাম না, তার কারণ আমি খুব বেশি গ্রেভি রাখতে চাই না, একদম মাখা মাখা বানাতে চাই এটাকে। তবে আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে জলটা আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। জলটা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আরও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। নামানোর আগে সামান্য একটু মিষ্টি আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে এটাকে নামিয়ে নেব। টক দই আর পাতিলেবুর রসের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। এতে কিন্তু রান্নাটা কোনোভাবেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে না। এই রান্নার স্বাদ মূলত একটু টক ঝাল টাইপের হবে। তবে আপনারা কিন্তু নামানোর আগে অল্প একটু গ্রেভি টেস্ট করে দেখে নিতে পারেন। কোনো স্বাদ যদি ব্যালেন্স করার প্রয়োজন মনে হয় একটু ব্যালেন্স করে দিতে পারেন। মানে টক বেশি লাগলে একটু মিষ্টি দিয়ে ব্যালেন্স করতে পারেন, বা ঝাল বেশি লাগলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস আরও অ্যাড করতে পারেন টেস্ট ব্যালেন্স করার জন্য। তো মিষ্টি আর পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এই গ্রিন ফিশ কারি আমি সার্ভ করে দিচ্ছি। ধোঁয়া ওঠা গরম প্লেন সাদা ভাতের সাথে হোক অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগবে। আজকের এই গ্রিন ফিশ কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।